একজন মা একসঙ্গে 101টি সন্তানের জন্ম দিলেন। এটা কি কেবল পুরাণের অলৌকিক কাহিনী, নাকি এর পিছনে লুকিয়ে আছে প্রাচীন ভারতের রহস্যময় বিজ্ঞান? আজ আমরা সেই বিস্ময়কর কাহিনী জানব, যা হয়তো আমাদের আধুনিক বিজ্ঞানকেও চ্যালেঞ্জ জানাবে। গল্পটা শুরু হয় গান্ধারী এবং তার ভবিষ্যৎবাণী হওয়া সন্তানদের নিয়ে। মহর্ষি বেদব্যাস গান্ধারীকে আশীর্বাদ করেছিলেন তিনি 100টি পুত্র ও 1টি কন্যার জন্ম দেবেন, কিন্তু আশ্চর্যের বিষয় দীর্ঘদিন ধরে তার গর্ভে কোনো সন্তান আসে নাই। দিন কেটে যায়, মাস কেটে যায়, এমনকি বছর পার হয়ে যায়। কুরু রাজপরিবার অধীর আগ্রহে অপেক্ষা করছিল ভবিষ্যতের রাজপুত্রদের জন্য, কিন্তু গান্ধারীর গর্ভের কোনো নড়াচড়া ছিল না। একদিন বহু প্রতীক্ষার পর গান্ধারী অনুভব করলেন তার সন্তান জন্ম হতে চলেছে। সবাই উদগ্রীব হয়ে অপেক্ষা করছে কেমন হবে কৌরব বংশের রাজপুত্ররা। কিন্তু গান্ধারী যখন সন্তান প্রসব করলেন তখন সবাই হতবাক। তিনি জন্ম দিলেন একটি মাংসপিণ্ড। হ্যাঁ, কোনো মানব শিশু নয়, বরং এক অদ্ভুত প্রাণহীন মাংসের পিণ্ড। গান্ধারী হতাশ হয়ে পড়লেন। তিনি ভাবলেন মহর্ষি বেদব্যাস কি মিথ্যা বলেছিলেন? হতাশায় কাঁদতে কাঁদতে তিনি মহর্ষিকে ডাকলেন। মহর্ষি বেদব্যাস গান্ধারীকে শান্ত করলেন। তিনি বললেন, এটা কোনো সাধারণ ঘটনা নয়, এর রহস্য আছে। তারপর তিনি সেই মাংসপিণ্ডকে 101 ভাগে ভাগ করলেন। প্রতিটি অংশ আলাদা আলাদা করে মাটির কলসে রেখে একটি বিশেষ পদ্ধতিতে সংরক্ষণ করলেন। এই পদ্ধতি কি ছিল? পুরাণে বলা হয় বেদব্যাস মন্ত্র উচ্চারণ করে প্রতিটি অংশে প্রাণদান করেছিলেন। কিন্তু বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ভাবলে এটা কি এক ধরনের আধুনিক ইনকিউবেশন টেকনোলজি ছিল? এই প্রক্রিয়ার পর এক এক করে সেই কলসগুলো থেকে জন্ম নিতে থাকলো কৌরবরা। প্রথম কলস থেকে বেরিয়ে এলো দুর্যোধন, তারপর একে একে 99 জন ভাই, আর সব শেষে জন্ম নিল একমাত্র বোন দুঃশলা। 2 বছর ধরে এই জন্ম প্রক্রিয়া চলেছিল। আধুনিক বিজ্ঞানেও দেখা যায় নির্দিষ্ট পরিবেশে সংরক্ষণ করলে ভ্রূণকেও বিকশিত করা সম্ভব। তবে কি বেদব্যাস এই রহস্য জানতেন? এখন প্রশ্ন হচ্ছে, এটা কি কেবল পুরাণের অলৌকিক কাহিনী, নাকি প্রাচীন ভারতের বিজ্ঞানের এক অনন্য উদাহরণ? যদি বিজ্ঞান থাকতো তাহলে কেমন হতে পারত সেই পদ্ধতি? কি গান্ধারীর শরীর থেকে সংগৃহীত স্টেম সেল বা ক্লোনিংয়ের কোনো ধারণা ছিল? কি প্রাচীন ভারতের টেস্ট টিউব বেবির মতো কোনো প্রক্রিয়া প্রচলিত ছিল? কেউ বলেন এটা শুধু অলৌকিক ঘটনা, আবার কেউ মনে করেন এটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা এক ধরনের আধুনিক রিপ্রোডাকশন টেকনোলজি এর ইঙ্গিত। আপনার মতামত কি? গান্ধারীর 101 সন্তানের জন্ম কেবল পুরাণের গল্প নয়, বরং এক রহস্যময় ঘটনাও বটে। আমরা কি ভবিষ্যতে এমন প্রযুক্তি দেখতে পাবো যেখানে মানুষের জন্ম এইভাবেই ঘটবে? কমেন্টে জানান আপনার মতামত। এই রকম আরও বিস্ময়কর রহস্য জানতে আমাদের চ্যানেল মিস্টিরিয়াস ওয়ার্ল্ড অসীম সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।